নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে তো সার্জিও ঘোষের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক আছে। এখন এই বৈঠক মানেই তো এখন তারেক রহমানের অবস্থা খারাপ। তিনি তো ঝাড়ে বসে আছেন। আগে দূর থেকে দেখেছিলাম একটা ঝাড়, এখন দেখছি না 3টে ঝাড়। আমি আপনাদের পরপর বলে যাচ্ছি যে কত দিকে পেঁচ মেরে রেখে দিয়েছেন আমাদের তারেক রহমান সাহেব। এখন এই পেঁচগুলো থেকে বেরোবেন কি করে? এক হচ্ছে তো আমাদের যাওয়ার সময় মহান দেশপ্রেমী ইউনূস যাওয়ার 10 তারিখ বা 12 তারিখ যাওয়ার 3 দিন আগে 9 তারিখে একটা গোলামি চুক্তি করে গেলেন। সেই চুক্তি অনুযায়ী কিন্তু মানে চুক্তির বাইরে কাজ করলে আমেরিকা প্রশাসনে চুক্তির বাইরে কাজ করলে ইনডিমিনিটি বলে কিছু নেই। ফলে আমরা চুক্তি করে দিলে ইনডিমিনিটি আমরা করে দিলাম, ওসব চলবে না আমেরিকার সঙ্গে। তা এখন এই যে চায়না উনি গেলেন, এতগুলি সমঝোতা পত্রে সই করলেন, চুক্তিতে সই করলেন, তিস্তা থেকে শুরু করে এবারে আপনার ওখানে ইকোনমিক জোন অবধি সব তো দিয়ে এলেন। আবার চুক্তি করে রেখে দিয়েছেন পশু খাদ্য থেকে আপনি মানে যুদ্ধাস্ত্র পর্যন্ত সব কিনবেন আমেরিকা থেকে, খাদ্য পণ্য তেল যা যা আছে সব কিছু। মানে আমেরিকার করদরাজ্য। আপনি তো এখন আমেরিকার জেলে বন্দি। তার জেলে বন্দি আসামি এই চুক্তি করে কি করে? প্রথম তো এই উত্তর আপনাকে দিতে হবে। এ তো গেল আপনার প্রথম জট। এই যে আমি বলছি দর্শক, একটা যদি আমি ভুল বলি আপনারা আমার সমালোচনা করবেন, কঠোর সমালোচনা করবেন। দ্বিতীয় জট সেটা হচ্ছে চীন এবং ভারতের মধ্যে সম্পর্কে টানাটানি। এখানে ভারত, চীন, রাশিয়া একটা ত্রয়ী শক্তি যারা নিজেরা গাঁটছড়া বাঁধার চেষ্টা করছে। কিন্তু সেখানে চায়না, তারা বিস্তারবাদী, তারা সবসময় বিস্তার করতে চায়। সে আমাদের অরুণাচলও এখনো আছে। এখন এখন বর্ডার ডিসপিউটটা বন্ধ হওয়ার পর এখন যে যার জায়গায় ফিরে গেছে। এখন আর হচ্ছে না। 2 বছর আগে অবধি হয়েছিল, গালওয়ানো হয়েছিল, সে তো আপনারা সব খবর টবর রাখেন। এই যে ভারতকে উপেক্ষা করে, আমেরিকাকে উপেক্ষা করে তিনি চীনের কোলে গিয়ে বসলেন, তার সদুত্তর তো তাকে দিতে হবে। দ্বিতীয় যেটা বলছিলাম, এবার যদি চীনের কোলে উনি যান তাহলে এক আমেরিকা খেপবে, 2 হচ্ছে ভারত খেপবে। এর মাঝে আবার ইসরায়েলের আপনার ওই পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বেড়ে দিয়েছেন আপনাদের মৌলবাদীদের খুশি করার জন্য। তাতে কি হলো? তাহলে আপনারা ইরানকে সাপোর্ট করলেন, খুব ভালো কথা। ইরান আপনাকে কি দেবে না দেবে আমি জানি না, কোনো প্রতিশ্রুতি হয়েছে বলেও আমি জানি না। শুধু জেহাদিদের সাপোর্ট করার জন্য নিজের দেশকে এতটা বিপদে ফেললেন। আর আমেরিকার বন্ধু হচ্ছে ইসরায়েল এবং ভারতের বন্ধু ইসরায়েল। এবার ইসরায়েল ধীরে ধীরে, আমি সে ভিডিও আপনাদের দেখিয়েছি, দরকার হলে শেষে একবার জুড়ে দেবো, সেই ভিডিওটা দেখে নেবেন। এই ভিডিওর শেষে ওই ভিডিওটা আমি লাগিয়ে দেবো, আমাদের টিভিতে কি বলছে সেটাও আপনারা দেখে নেবেন। ব্রিক্সের যে মিটিং, তিনি যদি সেটা অ্যাভয়েড করেন তাহলে পরে খুব মুশকিল। ভারত আরো গলা চেপে ধরবে। আর যদি আসেন তাহলে আমেরিকা খেপবে। তাহলে তুমি আমেরিকার সঙ্গে, একে চীনের সঙ্গে গদ্দারি করলে যোগ দিয়ে, আবার তুমি ব্রিক্সে যাচ্ছ,
যেটা সব থেকে ভয়ের ব্যাপার আমেরিকার, সেইখানে সব মিলিয়ে তালগোল পাকিয়ে গেছে। আমি বলছি না, পুরো লেবড়ে দিয়েছে। কে বুদ্ধি দিচ্ছে আমি জানি না, তবে ল্যাবড়ানো বুদ্ধি দিচ্ছে। এই সুযোগটাকে কাজে লাগাবেন শেখ হাসিনা। আমি বরাবরই বলেছি, আমি সেপ্টেম্বর বলছি, কিন্তু এর মধ্যে ক্যামোফ্লেজিং আছে। মনে পড়ছে এই বলেছিলাম, এর মধ্যে ক্যামোফ্লেজিং আছে। সেটাই আস্তে আস্তে বেরোলো যে উনি বলেছেন সবাই রেডি থাকো, যে কোনো মুহূর্তে সুযোগ এলেই আমরা ঢুকে যাব। এই যে ক্যামোফ্লেজিং, এটা আরো বিপদে ফেলে দিয়েছে। উনি ভাবছেন যে 12-13 তারিখে ব্রিক্সের মিটিং আছে, আমি যদি চলে যাই তাহলে পরে ওই সময় যদি শেখ হাসিনা পুট করে ঢুকে পড়ে তাহলে কি হবে। আবার যদি নাও যাই তাহলে পরে ভারত আমার গলা টিপে ধরবে। এবং ইসরায়েল, তাকে তো আপনি চটিয়েছেন, এক্সেপ্ট ইসরায়েল বলে, তার মানে আপনি ইরানকে সাপোর্ট করলেন। সব মিলালে যা দাঁড়াচ্ছে, চালে ডালে মশলায় একেবারে আলু ফালু দিয়ে পুরো খিচুড়ি বানিয়ে দিয়েছেন। এবার খিচুড়ি থেকে আপনি উদ্ধার পাবেন কি করে? সাহায্য করতো আজকে আপনার চামড়া ছাড়াবে। দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক এবং খলিলুরের সঙ্গে যে বইটা হয়েছে, খলিলুরকে তিনি কম কথা, মানে আমাদের দীনেশ ত্রিবেদী কিন্তু শোনাননি। উনি কিন্তু বলেছেন আমাদের জল নিয়ে, যখন খলিলুর বলেছিল জলটা দেখতে হবে গঙ্গা পানি চুক্তি, তখন উনি বলেছেন রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। এটা কিন্তু প্রথম বলেছিলেন জয়শঙ্কর ইউনাইটেড নেশনে দাঁড়িয়ে এক প্রশ্নের জবাবে। তিনি পরিষ্কার বলেছিলেন রক্ত আর জল দুটো একসঙ্গে বইতে পারে না। সেটারই রিপিটেশন করেছেন আমাদের দীনেশ ত্রিবেদী। অর্থাৎ গঙ্গা চুক্তি আপনাদের গঙ্গার জলে গেছে, আপাতত গঙ্গা চুক্তিভুক্তি হবে না। আর সময়টাও পেরিয়ে গেছে, সামনে আসছে গ্রীষ্মকাল। আপনার কথা ছিল আপনি এসে ফেব্রুয়ারি মার্চে, এই বছরের ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করলে পরে জুনের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যেত আপনার এগ্রিমেন্টটা। যাই হোক না কেন, আপনার পটকে পাটকে হলো ইন্ডিয়ার সঙ্গে আপনার এগ্রিমেন্টটা আপনি এবার কোর্টে যাবেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবেন। কি হবে? পাকিস্তানও তো গেছে, আমরা আছি ওপরের দিকে। আমরা বলছি আমরা নিজেরাই জল পাচ্ছি না, তোমার কি জল দেবো? আগে তো আমি নিজে খাই, তারপর তো আর লোককে খাওয়াবো। আমার জল আমি নিজের জনগণ, 140 কোটি আমার জনগণ, তার জনগণকে লাগবে, আমি 18 কোটিকে দিতে পারবো না। আপনি কি করবেন? আপনার কিছু করার নেই। ফলে আপনাকে যেটা করতে হবে এখন, সবার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে গেলে একেবারে মোদিজির পায়ে ড্রাইভ দিয়ে দিন। আপনাকে সেই ড্রাইভ দিতেই হবে। আমি বলছি আপনাকে, আজ হোক 2 মাস বাদে হোক, নরেন্দ্র মোদীর পায়ে আপনাকে ড্রাইভ দিতেই হবে, নইলে এই সংকট থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। ওই মালদ্বীপের প্রেসিডেন্ট দেখেছিলেন না, তিনি খুব লাফালাফি করতেন। তিনি তো প্রথম ইন্ডিয়া বয়কট শুরু করেছিলেন, তারপরে তো আপনার ইন্ডিয়া বয়কট শুরু হলো। তারপর নাকে খত দিয়ে এলো, এসে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তারপর সব সমস্যা মেটালো। আপনাদেরও তাই করতে হবে। কিন্তু আমেরিকা আপনার কি হাল করে আগে সেইটা দেখুন। ওখানে কোনো ইন্ডিমনিটি নেই, বললাম না, ওখানে কোনো ইন্ডিমনিটি নেই। আপনার ওখানে আপনার কঠিন শাস্তি পেতে হবে। এবং ওই ক্লজে আমি শুনেছি, আমি তো দেখিনি, ওই ক্লজে নাকি এক জায়গায় লেখা আছে যে এই চুক্তি ভঙ্গ করলে 100 ট্রিলিয়ন ডলার, 100 ট্রিলিয়ন ডলার মানে চুক্তি ভঙ্গের খেসারত দিতে হবে। আর নইলে এই দাও, ওই দাও, সেই দাও, সব লিখে দাও, পারলে পুরো দেশটা লিখে দাও। সেটা করলেও আবার ওখানে 3টে শক্তি মিলে আপনাকে মেরে সব শেষ করে দেবে।
রাশিয়া, চায়না, আমেরিকা, তিনটে শক্তি মিলে আপনাকে শেষ করে দেবে। তাহলে আপনি যাবেন কোথায়? একটা উন্নয়নশীল দেশকে আপনি এবং আপনার পূর্বসূরি ইউনূস কোন জায়গায় নিয়ে এসছেন ভাবুন। মানুষ কিন্তু খেপছে, সেই পালসটা ধরতে পেরেছেন শেখ হাসিনা। তার জন্যই উনি বলেছেন আমি যাব। মানুষ বড় কাঁদছে, তাই আমি যাব মানুষের পাশে। হয়তো আক্ষরিক অর্থে তিনি বলেননি, কিন্তু তার কথাটায় বোঝা যাচ্ছে যে তিনি বলতে চাইছেন দেশের মানুষ বড় কাঁদছে, আমি যাব তাদের কাছে। সুতরাং আপনি এখন সার্জিওগরের হাত থেকে বাঁচার কি করে চেষ্টা হয়, আমেরিকা কি করে সন্তুষ্ট করবেন, চীনকে কি করে দূরে রাখবেন, ইসরায়েল কি করে সন্তুষ্ট করবেন, আর এই গাছ থেকে কি করে বাঁশঝাড় থেকে নামবেন, সেই নিয়ে আপনি এখন ভাবুন। কালকে আপনার যে ট্রিটমেন্টটা হবে আজকে, কালকে আমি সেইটা নিয়ে পড়ব। খবর তো আমরা সবই পাবো, এখন দেখা যাক তিনি কোথায় গিয়ে থামেন।